যে দৃশ্যগুলো দেখলে চোখের পানি ধরে রাখা সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইটের ভাটায় যখন ইট আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, অনেকগুলো ইট আঙ্গার হয়ে লাল হয়ে পেকে বাইরে চলে আসে, সেগুলো বাহির করা হয়। কিছু কিছু ইট আবার একসাথে জামা হয়ে একটার গায়ে আরেকটা লেগে একেবারে জামা হয়ে যায়। দেখেছেন না বলেন? এইভাবে থাবা থাবা মতো থুবো থুবো মতো জামার মতো হয়ে যায়, কয়লার মতো হয়ে যায়। এই মানুষগুলো এমনভাবে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, যুদ্ধ বিমান তাদের উপরে আগুন নিক্ষেপ হয়েছে, যে মানুষগুলো ওই ইটের ভাটা যেভাবে ইটগুলো জামার মতো হয়ে যায়, ঠিক তেমন হয়ে গেছে। কোথায় পা, কোথায় হাত, কোথায় মাথা, শরীরের কোনো চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ। এভাবে করে 6টি লাশ, 6টি ব্যক্তির দেহ তাদের এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব, এবং অনেক অভিভাবক চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। সবচেয়ে আফসোস লাগে এটাই, অনেক প্রতিবেদন দেখতেছি, একটা মা সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে আমার বিয়ের প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই, কোনো সন্তান হয় নাই। আমার সন্তান না হওয়ার কারণে অনেক প্রতিবেশীর, অনেক আত্মীয় স্বজনদের কাছে অনেক কথা আমি শুনেছি, অনেক গালি আমি শুনেছি। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দিয়েছে। সেই সন্তান আজকে এই বিমান বিধ্বংসে একেবারে জ্বলে পড়ে সারকার হয়ে কয়লার মতো হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। এভাবে অসংখ্য ঘটনা ঘটেছে এই 21 তারিখে। যাই হোক, তাদের জন্য আমরা আজকে জুমার নামাজের পরে প্রাণ খোলা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে যত অন্যায় অপরাধ করেছে আল্লাহ পাক যেন তাদেরকে জীবনে গুনাহগুলো মাফ করে দেন। যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা, কোমলমতি সন্তানেরা তারা নিহত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে যেন জান্নাতের খাদেম হিসাবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন।